জীবনে মা বাবাকে কত কাঁদাইছো, কত কষ্ট দিয়েছো। ওই মা বাবা কষ্ট পেয়ে গোপনে গোপনে কত কান্না করেছে। সময় আছে, তওবা করো, হাতের কাছে পাইলে ক্ষমা চাও। আল্লাহর জাতের কসম, ওই মা বাবা যদি কারো উপরে বরদোয়া খারাপ মন নিয়ে থাকে, কষ্ট নিয়ে থাকে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হবে। ও সন্তান, ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়া চলো, ব্যবসা হবে না, চাকরি হবে না, জীবন সফল হবে না। যদি অন্যায় করিয়াই থাকো, গোপনে গিয়া বাবার হাতটা ধরে ক্ষমা চাও। বাবারে যদি বলো, বাবা আমারে ক্ষমা করে দাও, আর বেয়াদবি করব না, বাবার দেখবা চোখে পানি চলে আসবে, দিলটা নরম হয়ে যাবে। বাবা বলবে, সন্তান আর কষ্ট নাই। বাসায় গিয়া মায়ের কাছে ক্ষমা চাইও, আর বলিও, মা জীবনে কত বেয়াদবি করেছি রে মা, আমার কথায় কষ্ট পেয়েছো, মাঝে মাঝে তুমি কান্নাও করেছো। এরে আম্মা জান, আজ আমি তওবা করে আর সিওয়াজের প্যান্ডেলে আর গুনাহ করব না, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা। আমার গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আজ আমি তওবা করেছি। ও মাজ, আসছি ক্ষমা চাওয়ার জন্য, তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও, আর বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখের কোঠায় পানি। মা কান্না করে বলবে, বাবা আয়। মাথায় হাত দিয়া চিৎকার করে কাঁদবে, আর বলবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, শান্তির জীবন দান করো। ওই মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম সফল জীবন আর আসবে না। অতএব তওবা করো, আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বাঁচো, খাঁটি মুসলমান হইয়া কবরে যাও। আল্লাহর কাছে মনটা খুলে তওবা করো, গোপনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ। আজ তওবা করলাম, মরিয়া গেল আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়ে, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, সন্তানটাকে আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াবেন। মোবাইল নিয়ে আর গুনাহের প্রতিযোগিতা করবেন না। আল্লাহর কাছে তওবা করার মতো যদি অন্তর তৈরি থাকে, যুবক বৃদ্ধ বাবাজিরা, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة
ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء দয়াময় রব্বুল আলামিন গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির মেহেরবানি করে জীবনের গুনাহ মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সদকাকারীদের কবুল করে নেন মাদ্রাসা ওস্তাদ ছাত্র সহযোগিতাকারী মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন আয় আল্লাহ মসজিদগুলো কবুল করে নেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন দয়াময় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন ছাত্রদের শিক্ষকের বাধ্যগত বানায় দেন আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন বেয়াদবির থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহ থেকে হেফাজতে থাকার তৌফিক দান করেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया कुफर को मिटा कर सदाकत बताया ঐতিহ্যবাহী নওপাড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল
17 এপ্রিল 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের এই সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি অনেক কিছু আছে, কিন্তু অসুস্থ থাকলে জীবনের কোনো মূল্য থাকে না। টাকা পয়সা, বাড়ি গাড়ি যদি নাও থাকে, আল্লাহ যদি সুস্থ রাখেন, এর থেকে আর সুখের জীবন হতে পারে না। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। যথেষ্ট পরিমাণ কোরআন সুন্নাহর আলোচনা হয়েছে, বিশেষ করে দরসে বুখারী। আল্লাহর কিতাব কুরআনুল কারীমের পরে যার সম্মান, যার অবস্থান, সহিহুল বুখারী আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ। সেই বুখারীর দর্শে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন এদেশের হাজারো লাখো কোটি আলেমের উস্তাদ, উস্তাজুল আসাতিজা, উস্তাজুল উলামা, পীরে কামিল, শেখুল হাদিস, আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। এখন শুধু মোনাজাত বাকি। সেই মোনাজাতের জন্যই আমি বসছি। আর একটা প্রোগ্রাম ছিল, যেতে পারি নাই, এতটা যানজট রাস্তাঘাটে। যে বিষয়ে আপনারা যথেষ্ট পরিমাণ অবগত আছেন, গোটা পৃথিবীর এক নাজুক পরিস্থিতি, চতুর্দিকে গোটা দুনিয়ায় হাহাকারের এক আওয়াজ, আর্তনাদ, কেমন যেন দুর্ভিক্ষ আসবে আসবে এরকম একটা পূর্বাভাস। এক অশান্তির বেড়াজালে গোটা দুনিয়ার মানুষ এখন আটকে আছে। পরিস্থিতি কখন কোন দিকে যাবে বলা যায় না, কাউকে দোষ দিয়েও লাভ নাই। সব কিছু আপনার আমার কৃতকর্মের ফলাফল। অন্যকে খারাপ বলার আগে নিজেকে ভাবা উচিত যে আমি কতটা ভালো। মানুষ বলে আমি ভালো, আসলে আমার হাত কতটা পিওর, আমার জবান কতটা পিওর, আমার চোখ কতটা পিওর, আমার সন্তান, আমার পরিবার। আমি যাদেরকে চোখের নজরে দেখি এবং জানি, তাদের হালাত বড় দুর্বল। আমার অপরাধের কারণেই তো আমার সন্তানরা কষ্টে আছে। আমার গুনাহের কারণেই আমার সমাজের মানুষ এক অশান্তিতে আছে। তওবা করব, তওবা তো করি না। তওবার বয়ানও শুনতে চাই না, বরং কেমন যেন এক প্রতিযোগিতা চলতেছে, গুনাহ করে কে কার আগে জাহান্নামে যাবে। আর সেই প্রতিযোগিতার মূল বিষয় হাতের মধ্যে আছে মোবাইল। মোবাইলের দ্বারা কেউ নেক আমলের প্রতিযোগিতা করে না, গুনাহের প্রতিযোগিতা করে। কি ভাই? গুনাহ চলছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এমতো অবস্থায় আমি আপনাদেরকে খুব সংক্ষেপ দু চারটি কথা বলবো। তওবার দিকে আহ্বানের ক্ষেত্রে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি।
তর্জমাটা বলেই দোয়ার দিকে আগাবো। যদি আপনারা ধৈর্য ধরে বসেন তো কিছু কথা বলব, আর যদি আপনাদের ধৈর্য হারিয়ে ফেলেন তো সাথে সাথেই মোনাজাত দিয়ে যান। ধৈর্য কতটুকু আছে না নাই এটা আপনার বসে থাকা এবং ধ্যান ও খেয়ালের দিকে আমি নজর করলে বুঝতে পারব। আপনি যদি বয়ান না শুনেন, উঠা বসা করেন, তাহলে প্রমাণ আমি পেয়ে যাব আপনার ধৈর্যের সীমা কতটুকু আছে। আল্লাহ গোটা দুনিয়ার মুমিনকে লক্ষ্য করে বলেন, সাউন্ডটা এরকম করে কেন? আছে তো ঠিকঠাক মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, হক আদায় করো ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কেউ তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি হাদিসে বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখো, তাহলেই তোমার মর্যাদা দিন দিন বেড়েই যাবে, মর্যাদা বাড়তেই থাকবে। আয়াত হাদিসের তর্জমা শেষ। হাদিসের উপর 2-4 মিনিট কথা। আল্লাহ তাআলা আমাদেরকে চলার ক্ষেত্রে পা দিছেন। ইকো হয় কেন? ধরার ক্ষেত্রে হাত, স্পর্শ করার জন্য, আওয়াজ নেয়ার জন্য কান, ঘ্রাণের জন্য নাক, সব আল্লাহ দিছেন। এগুলো স্বাধীন না, একটা সীমাবদ্ধতা আছে। আপনি চোখ দিয়ে তাকাবেন, তাকানোর জন্যই আল্লাহ চোখ দিছেন, তার মানে আপনি মনে যা চায় তাই দেখবেন, সীমাবদ্ধতা আছে। হাত দিয়ে ধরবেন, তার মানে রাস্তা দিয়ে হাঁটলে আপনি বেগানাকে ধরবেন, ধরার জন্য হাত, কিন্তু সীমাবদ্ধ আছে, স্বাধীন না। স্বাধীন জীবনের কোনো মূল্য নাই। যেমন আপনাদের নজরে দেখবেন অনেক কুকুর রাস্তায় বাজারে দৌড়াদৌড়ি করে, কোনো মূল্য নেই। কিন্তু যেই কুকুর মালিকের রশি লাগানো আছে, ওই কুকুরের বড় দাম। ওই কুকুরকে কেউ মারলে মামলা পর্যন্ত হয়। নদীর মধ্যে মাছ আছে, কোনো মূল্য নাই। জাল মেরে জেলেরা মাছ যখন বাজারে নিয়ে আসে তখন ওই মাছের দাম বেড়ে যায়। বুঝেন কিছু? স্বাধীন জীবনের কোনো দাম। খোলা আকাশের মধ্যে দেখবেন বাতাসে পাখিগুলো উড়ে, কোনো মূল্য নাই। কিন্তু যেই পাখি খাঁচার মধ্যে আটকায় দিবেন, ওই পাখির দাম অনেক বেড়ে যাবে। জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো মূল্য নাই। কিন্তু যেই পাখি, যেই প্রাণী খাঁচার মধ্যে আটকানো আছে, চিড়িয়াখানায় গেলে ওটা দেখতে গেলে টাকার প্রয়োজন হবে। জমিনের মধ্যে মানুষ যারা স্বাধীনভাবে চলাফেরা করে, বিচরণ করে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এমনকি নামদারি মুসলমান, কোনো মূল্য নেই। কিন্তু যেই মানুষ কালেমার রশি গলায় লাগাইয়া রহমতের নবীর আদর্শ নিয়ে চলে, ওই মানুষের এত দাম। যে মানুষ রাসূলের আদর্শ নিয়ে চলে, আল্লাহর গোলামি করে, ওই মানুষ যখন কোনো রাস্তা দিয়া হাঁটে, রহমতের ফেরেশতা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। স্বাধীন জীবনের কোনো মূল্য নাই। স্বাধীনভাবে যে পাখিটা উড়ে, কোনো দাম নাই।
স্বাধীনভাবে যে মানুষ চলাফেরা করে কোনো মূল্য নাই। রাস্তায় পাগল দেখবেন, একবার হাসে একবার কাঁদে, যখন ঘুমায় মনে চায় হাসে, মনে চায় কাঁদে, মনে চায় দৌড়ায়, মনে চায় হাঁটে। স্বাধীন জীবন চলে, মানুষ বলে পাগল, না হয় এমন করে কেন? কিন্তু সীমাবদ্ধ জীবনে যেই মানুষটা জীবনকে পরিচালনা করবে, ওই মানুষের বড় দাম। কেমন দাম? বলে নূরের তৈরি ফেরেশতার থেকেও ওই মানুষের অনেক দাম। পয়গম্বর আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ থাকার অর্ডার করলেন, সাথে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকেও দিলেন, আর বললেন কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তোমার বিবি সহ জান্নাতের মধ্যে বিচরণ করো, মনে যা চায় খাও, তবে একটু সাবধান, স্বাধীনতা দিও, সীমাবদ্ধ দিয়া দিলাম। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, জান্নাতের ভেতরে বিচরণ করো, মনে যা চায় খাও, তবে নির্দিষ্ট গাছকে উল্লেখ করে বললেন ওই গাছের ফল খাইবা পরের কথা, ওই গাছের কাছেও যাইবা না। কেন? গাছের ভেতরে কাঁটা লাগানো বলে না, গাছের ফলটা বিষ বলে না, সুস্বাদু না বলে তাও না, বরং মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওই গাছটা বড় পিওর এবং ফলও বড় ভিটামিন যুক্ত সুস্বাদু ফল। এটা লাড়াছাড়া না করলে হয় না? ইকো হয় কেন? এতক্ষণ চলছে না? ভাইরা আমার, ফলটাও ভালো, গাছও ভালো, শরীরের জন্য বড় ভিটামিন। কিন্তু আল্লাহ পাক একটা বিধান কায়েম করলেন আর বললেন, হে আদম, বিধানটা তোমার দিয়া সূচনা করলাম, আর আওলাদে আদম কিয়ামত পর্যন্ত যত সন্তান তোমার ঔরসে আসবে তাদের জন্য এই বিধানটা বলবৎ থাকবে কিয়ামত পর্যন্ত। আমি বুঝাইতে চাইলাম, মুখ আছে খাও, হাত আছে ধরো, তবে আমি আল্লাহর হুকুমের বাইরে না। তোমার অনেক কিছু মজা লাগে দেখতে, কিন্তু আমার হুকুমের বাইরে দেখা যাবে না। অনেক খানা আছে মজা পাইবা, কিন্তু তুমি মজা পেলেই খাওয়া যাবে না, আমার হুকুম ছাড়া হবে না। আমি যদি বলি হালাল তো খাও, আমি যদি নিষেধ করি খাওয়া যাবে না। চোখ দিয়া দেখার জন্য তুমি দেখো, তবে আমার হুকুমের বাইরে দেখবা না। চোখ দিয়া মাকে দেখো সওয়াব, বাবাকে দেখো সওয়াব। চোখ দিয়া কোরআনুল কারীম তাকায় তাকায় দেখবা সওয়াব। চোখ দিয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব। কেমন আল্লাহর ঘর, যেই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকলেই সওয়াব আর সওয়াব আর সওয়াব। জমিনে আর দ্বিতীয় কোনো ঘর নাই যে ঘরের দিকে তাকাইলে সওয়াব। কেমন একটা ঘর! ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান
وهدى للعالمين بخا قرآن كلام الله بشنو قديم استی নইনো। পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানানোর পরে সর্বপ্রথম এ জমিনের বাস করার মতো বাসিন্দা বানিয়েছেন। এর আগে আল্লাহ প্রথমে জমিনে বানিয়েছেন একটা ঘর। এর আগে কোনো প্রাণী জমিনে বানানো হয় নাই। পৃথিবী নামক গ্রহ সৃষ্টি করার পরে আল্লাহ একটা ঘর বানালেন বাক্কা নগরীর ভেতরে, বাইতুল্লাহ। এমন একটা ঘর যেই ঘরের এরিয়ার মধ্যে যদি কেউ ঢুকে, যদি একবার বলে আল্লাহ, সাথে সাথে তার আমলনামায় 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব আল্লাহ দান করবে। বাইতুল্লাহর সীমানায় গিয়া যদি কেউ একবার বলে সুবহানাল্লাহ, আমলনামায় তার 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আসবে। সুবহানাল্লাহ আসে না? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। কথা একটু বেশি হয়ে যাইতেছে না? ধৈর্য আছে তো? আল্লাহ রসুল বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম অবৈধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। হে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, বৃদ্ধ বাবাজি, আল্লাহ বলেন নিজেকে হারাম থেকে বাঁচাও, আল্লাহর অপছন্দনীয় জিনিস থেকে বাঁচাও। এ হলো একটা সমষ্টি আওয়াজ, আলাল ইনফিরাদ আওয়াজ। ও হাতওয়ালা, তোমার হাত বৈধ জিনিস ধরা, এর বাইরে অবৈধ জিনিস স্পর্শ করা থেকে হাতটাকে বাঁচাও। হাতের মধ্যে কলম আছে, লেখো, তবে গীবত লেখা থেকে হাতকে বাঁচাও। ফেসবুকে অন্যের বদনাম লেখা থেকে তোমার হাতটাকে বাঁচাও। ও আল্লাহর গোলাম, তোমার চক্ষু দুইটা বেগানার দিকে নজর থেকে বাঁচাও। গুনাহের দৃষ্টি থেকে তোমার নজরকে বাঁচাও। মোবাইলে তাকাইয়া বেগানা দেখবা না, ওখান থেকে চোখেরে বাঁচাও। আল্লাহর রাসূল বলেন চোখ দিয়া কোরআন তেলাওয়াত কর, তাকায় তাকায় যদি কোরআন পড়ো, মৃত্যু পর্যন্ত চোখ দিয়া কোরআন তাকায় পড়বা, তোমার মরণ পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না। কোরআন মুখস্থ পড়ার তুলনায় দেখে পড়লে দাম বেশি, লাভ বেশি। চোখের হক আদায় করি, চোখের পাওয়ার বাড়বে। কোরআন তেলাওয়াত করো দেখে দেখে। মোবাইল দেখার কারণে চোখের পাওয়ার দিন দিন নষ্ট হয়ে যাবে। ও চোখওয়ালা, আপনার আমার মতো জমিনে কত চোখওয়ালা আছে কিন্তু চোখের পাওয়ার নাই।
এমন কেউ নাই? কত মানুষ বাস স্ট্যান্ডের ভেতরে গিয়া হাতে লাঠি নিয়া অন্ধ ভিক্ষা করে। বাস টার্মিনাল সায়েদাবাদ ঢাকা রাজধানী, বাসে মানুষ উঠে উঠে বাড়ি যায়, অন্ধ ভিক্ষুক গাড়ির মধ্যে উঠিয়া কয়, ও যাত্রী ভাইরা, আপনারা বাড়ি যাবেন, যাওয়ার বেলায় পথে আল্লাহ আপনাদের হেফাজতে রাখবেন। কত দুর্ঘটনা হয় চলার পথে। ওই যে রমজানের ঈদের পরপর, ঈদের আগ মুহূর্ত কত অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কুমিল্লায় গাড়ির সাথে ট্রেনের ধাক্কা লেগে গেল, ভিডিওতে দেখছেন। ঈদের বাজার জুড়ে আছে, আনন্দ নাই, শুধু কান্নার আওয়াজ। আবার গাড়ি পানির মধ্যে চলে গেল, ওখান থেকে একটা বাচ্চা সাঁতরায় উঠিয়া কান্না করে, আমার মা পানিতে গাড়ির মধ্যে আটকায় গেছে, আমি মাকে সারা কেমনে বাঁচব, আমি আর কাকে আম্মু বলে ডাকবো। আবার এক মহিলা সাঁতার কেটে এসে বলে, আমার বাচ্চা পানিতে আটকায় মারা যায়, তোমরা বাঁচাও। আমার সন্তান যদি না থাকে, আমি কাকে নিয়ে দুনিয়ায় বাঁচব। বাইতুল্লাহ হজে গেল, উমরা হজ, হজ প্রত পালন করে বাবা মা সন্তান নিয়া বন্ধুর এক এলাকা আবা চলে গেল বেড়াইবার জন্য। চলার পথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, জায়গায় বাবা মা সন্তান মরে গেল, শুধু একটা ছোট মেয়ে বেঁচে থাকলো। মেয়েটাকে খেলনা দিয়া আত্মীয়রা নিয়ে আসলো ঢাকায় বাড়িতে। আর ওখানে গভর্নমেন্টের কাছে লাশ যখন হস্তান্তর করা হলো, দেশে আনবে, কিন্তু প্রসেসিং সিস্টেম অনেক লেন্দি, খরচ বেশি, আর লাশ আনতে পারে না। ওই যে বাচ্চা বেঁচে আছে, ওর দাগ পড়েছে, রক্ত ঝরাইছে, কিন্তু মরে নাই। মেয়েটাকে বলা হলো, তোমার মা অসুস্থ, তোমার বাবা অসুস্থ, হসপিটালে সৌদি আরব। যখন আর লাশ আনতে পারে নাই, রমজানের শেষের দিকে যখন মেয়েটাকে বলা হলো, তোমার মা দুনিয়ায় বেঁচে নাই, তোমার বাবা দুনিয়ায় বেঁচে নেই, মিডিয়ার সামনে এসে মেয়েটা হাউমাউ করে কান্না করেছে, আমারে কে বাবার আদর দিবে, কে আমাকে মায়ের আদর দিবে। ও আমার কলিজার যুবক, আজ যেই মায়ের চোখের পানি আর দোয়ার কারণে, বাবার এত কষ্টের কারণে আমি হাফিজুর রহমান এখানে হাজির। আমি হাফিজুর রহমানকে এই পর্যন্ত আসতে আমার মা বাবার কত কষ্ট, কত কান্না, কত চোখের পানি। ও টাকাওয়ালা ভাই, একবারও কি চিন্তা করে দেখছো, দুনিয়াতে আসার সময় হাঁটতে পারি নাই, কথা বলতে পারি নাই, আব্বু আম্মু বলে ডাকতে পারি নাই। ওই দিন থেকে আমার মা তোমাকে আমাকে নিয়ে কত কষ্ট করেছেন, কত রাত ঘুমাতে পারেন নাই। খানার প্লেট নিয়ে বসছেন, মা খাবেন। ও যুবক, আজকে তুমি কত শক্তির বাহাদুরি করো, সেই সময়ের কথা একটু স্মরণ করো। তুমি আমি মায়ের কোলে প্রস্রাব পায়খানা করে দেয়, মা খানা খেতে পারেন নাই। প্রচন্ড শীতের মাঝে আমার মা ঘুমাতে পারে না, প্রস্রাব করেছ তুমি আমি। ওই মা একবারও রাগ করে তোমাকে আমাকে অবহেলায় ফেলে দেন নাই, বরং রাতের বেলা না ঘুমাইয়াও মা দোয়া করেছেন আর বলেছেন, হে মালিক,
আমার কলিজার সন্তানটাকে তুমি তোমার খাস গোলাম বানাও। ও যুবক, আজ তুমি টাকার মালিক, সম্মানের চেয়ারের মালিক হয়েছো। আজ তোমার কথায় কত কর্মচারী উঠে আর বসে। তোমার মা বাবার জীবন শুরুটা কত কষ্টের জানোনি? কত মা বাবা জীবনে গরিব। বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু টাকার অভাবে খেতে পারে নাই। মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজ তুমি সন্তানের ঘরে কত মাছ কত ফল নষ্ট হয়, কি লাভ হবে? ওই মা বাবা সাদা কাফনের প্যাকেট হয়েছে, আর চাইলেও খাওয়াতে পারবে না রে বাবা। ওই মা বাবাকে ফল খাওয়াতে পারবে না, মাছ খাওয়াতে পারবে না যদিও, তবে রাস্তা খোলা, চোখের পানি ছেড়ে দোয়া করো। আর ওই মা বাবার নামে সাদকা করো, সহযোগিতা করো, আল্লাহর কোরআনের পেছনে সহযোগিতা করো। ও যুবক, ওই মা বাবা না হারালে বুঝবা না মা বাবা কত বড় সম্পদ। ঈদের দিন ঈদের নামাজ আদায় করে সবাই বাড়ির মধ্যে যায়, আনন্দ করে। যুবক সন্তানটা কবরের কিনারায় কান্নায় হাউমাউ করে। ও যুবক, আজ ঈদের আনন্দ কান্না করো কেন? যুবক বলে, গত ঈদে আমার আব্বা আম্মা বেঁচে ছিলেন, আমার বাবাকে পাশে রেখে নামাজ আদায় করেছি ঈদের ময়দানে। ঘর থেকে বের হওয়ার সময় আমার মা মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। আজ আমি যখন ঈদের নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হতে শুরু করেছিলাম, হঠাৎ আমার মনে পড়ে গেল মায়ের বিছানাটা খালি, বাবার বিছানা খালি, মাও নাই বাবাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো না এরে সন্তান। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে আজকে যারা ভুলিয়াছো একটু স্মরণ করো, চোখের পানি ছেড়ে দোয়া করো। যেই মা এখনো এত বড় হয়ে গেলাম, সন্তানের বাবা হয়ে গেলাম, সন্তানের মা হয়ে আছেন, পর্দার আড়ালের মা, কিন্তু দেখছেননি আপনি বড় হওয়ার পরেও এখনো কিন্তু মা বাবা এমন কোনো রাত নাই টেলিফোন করে খবর নেয় না। বাবা টেলিফোন করে কেমন আছো, খানা খেয়েছো, ঘুমাবা কখন? মা খবর নেয় তোমার শরীরের কি হালাত। কিন্তু যার মা দুনিয়ায় নাই, যার বাবাও নাই, এই ময়দানে না জানি কে ইয়াতীম। জীবনে আর বাবার চেহারা দেখবে না, মা বলে ডাক দিতে পারবে না। ও আমার মায়ার নবীর ইয়াতীম উম্মত, ওই বাবাকে কবরে রেখে, ওই মাকে যারা কবরে রেখে এখানে আসছেন, দুফোঁটা চোখের পানি ছেড়ে চোখের হক আদায় করেন আর আল্লাহর কাছে তওবা করেন। চোখ দিয়ে আর গুনাহ দেখবেন না, হাতের দ্বারা গুনাহ ধরবেন না, জবানের দ্বারা গুনার আওয়াজ দিবেন না, কানের ভেতরে গুনার আওয়াজ নিবেন না, আল্লাহর দেয়া পা দিয়া গুনার পথে হাঁটবেন না। তওবা করেন আর মা বাবার জন্য দোয়া করেন। আর আমার ওই কলিজার যুবকদের বলবো, এখনো যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, জীবনে মা বাবাকে কত কাঁদাইছো, কত কষ্ট দিয়েছো। ওই মা বাবা কষ্ট পেয়ে গোপনে গোপনে কত কান্না করেছে।
সময় আছে, তওবা করো, হাতের কাছে পাইলে ক্ষমা চাও। আল্লাহর জাতের কসম, ওই মা বাবা যদি কারো উপরে বরদোয়া খারাপ মন নিয়ে থাকে, কষ্ট নিয়ে থাকে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হবে। ও সন্তান, ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়া চলো, ব্যবসা হবে না, চাকরি হবে না, জীবন সফল হবে না। যদি অন্যায় করিয়াই থাকো, গোপনে গিয়া বাবার হাতটা ধরে ক্ষমা চাও। বাবারে যদি বলো, বাবা আমারে ক্ষমা করে দাও, আর বেয়াদবি করব না, বাবার দেখবা চোখে পানি চলে আসবে, দিলটা নরম হয়ে যাবে। বাবা বলবে, সন্তান আর কষ্ট নাই, বাসায় গিয়া মায়ের কাছে ক্ষমা চাইও, আর বলিও, মা জীবনে কত বেয়াদবি করেছি রে মা, আমার কথায় কষ্ট পেয়েছো, মাঝে মাঝে তুমি কান্নাও করেছো। এরে আম্মা জান, আজ আমি তওবা করে আসছি ওয়াজের প্যান্ডেলে, আর গুনাহ করব না, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা। আমার গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আজ আমি তওবা করেছি। ও মাজ, আসছি ক্ষমা চাওয়ার জন্য, তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও, আর বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখের কোঠায় পানি। মা কান্না করে বলবে, বাবা আয়। মাথায় হাত দিয়া চিৎকার করে কাঁদবে, আর বলবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, শান্তির জীবন দান করো। ওই মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম সফল জীবন আর আসবে না। অতএব তওবা করো আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বাঁচো, খাঁটি মুসলমান হইয়া কবরে যাও। আল্লাহর কাছে মনটা খুলে তওবা করো, গোপনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ। আজ তওবা করলাম, মরিয়া গেল আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়ে, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, সন্তানটাকে আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াবেন। মোবাইল নিয়ে আর গুনাহের প্রতিযোগিতা করবেন না। আল্লাহর কাছে তওবা করার মতো যদি অন্তর তৈরি থাকে, যুবক বৃদ্ধ বাবাজিরা, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام.
اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء দয়াময় রব্বুল আলামিন গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির মেহেরবানি করে জীবনের গুনাহ মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সদকাকারীদের কবুল করে নেন মাদ্রাসা উস্তাদ ছাত্র সহযোগিতাকারী মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন আয় আল্লাহ মসজিদগুলো কবুল করে নেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন দয়াময় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন ছাত্রদের শিক্ষকের বাধ্যগত বানায় দেন আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন বেয়াদবির থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহ থেকে হেফাজতে থাকার তৌফিক দান করেন আল্লাহ